হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে একটি নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে ছিল বিশ্বকর্মা পুজো। তো পুজোর দিন লেপা পোছা ধোয়া মোছা একটুখানি কাজ বেশিই থাকে। তো পুজো ছিল, কিন্তু সকালবেলা ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে কি বলবো। আকাশের দিকে তাকিয়ে দেখি মেঘলা মেঘলা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। উঠোনটা লেপেছি সবে মাত্র, কিন্তু বৃষ্টি একদমই স্টার্ট হয়ে গেছিল। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল, যার জন্য আমি প্লাস্টিকটা আবার পেতে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি বৃষ্টি ভাব। তো সকালে ঝিরিঝিরি পড়ছিল, তারপর একটুখানি কমেছিল, তারপর আবার সেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল। পুজোর দিন যদি বৃষ্টি পড়ে তাহলে পরে মানুষ কী করে ধোয়া মোছা করবে বলো। তো যাই হোক, তবুও আমি ঘর বারান্দাটা সমস্ত কিছু মুছে নিয়েছি। আর এখানে মনা আজকে তাড়াতাড়ি উঠে গেছে। যেদিনকে দেখবে বাচ্চারা যে বাড়িতে কাজ বেশি, সেদিনই একটু তাড়াতাড়ি উঠে যায়। এটা বাচ্চাদের প্রবলেম আছে কোনো। তো মনা এদিকে উঠে গেছিলো, তো ভাবলাম যে এই ফাঁকে চলো মনাকে রেডি করিয়ে দিই আর বিছানাটাও তুলে নিই। যেহেতু প্রতিদিন বিছানাটা আমি সব থেকে লাস্টেই তুলি, তো আজকে যেহেতু সবাই তাড়াতাড়ি উঠে গেছে বাড়িতে, যেহেতু মনার পাপা উঠে গেছে, মনাও উঠে গেছে, তো ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই। আর মনা ঘুম থেকে উঠেই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর দুষ্টুমি শেষ নেই। ঘুম থেকে উঠে মনে হয় না যে ঘুম থেকে উঠেছে, এত দুষ্টুমি করে। আর বিছানাতে ও দুষ্টুমি শুরু করে দিয়েছিল। তারপর ওর সঙ্গে একটুখানি মজাকও করলাম, ওর সঙ্গে একটু কথাও বললাম। তারপরও চলে গেল ওর পাপার কাছে। ও পাপার সঙ্গে দুষ্টুমি করছিল, জানলা দিয়ে কি দেখছিল জানি না। আমি ছিলাম বিছানা গোছানোর, তো নিজের কাজ নিয়েই নিজে ব্যস্ত থাকি, তো ওই জন্য আর খেয়াল করিনি যদিকে কি ওরা বলছিল। তো এদিকে মনা কোলবালিশ নিয়ে একটুখানি খেলু করছিল। তো আমার এদিকে ফাইনালি বিছানাটা গোছানো কমপ্লিট। তো আমি ওকে বললাম যে একটুখানি সরো, তো ও একটুখানি সরেও গেল, কারণ ওখানে ঝাড়টা দেওয়া হয় নাই। তো যাই হোক, আমার বিছানা তোলা কমপ্লিট, ঘরের কাজ কমপ্লিট। এবার চলে এসেছি আমি রান্নাঘরে, যেহেতু আজকে আমাদের বিশ্বকর্মা পূজা। তো এমনি দিনও আমাদের মানে উনুনটা লেপে আর কি রান্না করতে হয়, তো আজকেও লেপে নিলাম। আর মনা এত জেদ করছিল মিনি ব্যাংক নিয়ে খেলা করবে। এটা হচ্ছে ওর মিনি ব্যাংক, মানে বাড়িতে যে আসে যাওয়ার সময় ওকে যে টাকাটা দিয়ে যায় সেটাই এই মিনি ব্যাংকের মধ্যে আর কি রেখে দিই, যাতে এটা যখন কমপ্লিট হয়ে যাবে, ভরে যাবে, তখন এটাকে ভেঙে কিছু একটা ওর জন্য করে দেবো। তো এটা নেওয়ার জন্য অনেক কান্না করছিল, সকাল থেকে প্রচণ্ড কান্না করছিল যে ওটা আমাকে দাও, ওটা আমাকে দাও। তো কান্না করছিল বলে ওকে তো দিয়ে দিয়েছি, কিন্তু ওকে বাইরে যেতে দিইনি, কারণ এটা ছিল প্লাস্টিকের। আর এটা নিয়ে যদি ও বাইরে যায় তাহলে পরে এটার মধ্যে জল দিয়ে পুরো সর্বনাশ করে দেবে, কারণ ও প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড দুষ্টুমি করে। তো আমি ভাবলাম ঠিক আছে, এটা নিয়ে নিয়েছিস তো ঘরের মধ্যে বসিয়ে রাখি। তো ঘরের মধ্যে বিছানার উপরে বসিয়ে রেখেছিলাম। তো অনেকটা টাইম খেলা করার পরে আর ভালো লাগেনি, তো ওখানে মিনি ব্যাংকটা রেখে ও বাইরে চলে গেছিলো। তো এখানে অনেক জামা কাপড় ছিল। 3 দিন থেকে বৃষ্টি কমার নামই নিচ্ছিল না। আমার শাশুড়ি মা আর কি ঘর লেপছিল, কারণ পুজো, তো পুজোর দিন একটু লেপা পোছা থাকে। তো এত জামা কাপড় ছিল 3 দিন থেকে, এত বৃষ্টি যে অনেক জামা কাপড় হয়ে গেছিলো। সেগুলো শুকাতে অনেক কষ্ট হচ্ছিল, যেহেতু বারবার নাড়তে হচ্ছিলো আবার আনতে হচ্ছিলো। তো আমি ফাইনালি চান করে চলে এসেছি। তো চান করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মিলে দিয়েছি। আর আজকে ছিল পুজো, তাই জন্য একটুখানি শাড়িও পরে নিয়েছি। তো অনেকদিন পরে শাড়ি পরলে নিজেকে একটুখানি ভালো লাগে, বউ লাগে দেখতে। তো অনেকদিন পরে পরি আর কি, প্রতিদিন তো পরা হয় না। তো মাঝে সাঝে যখন কোনো ওকেশন থাকে, পুজো থাকে, তখন একটুখানি শাড়ি পরে নিই, নিজেকে দেখতেও ভালো লাগে। আর শাড়ি পরে পুজো দিলে পরে বউ একটু লক্ষ্মী লাগে। এই ড্রেস পরো, যতই সুন্দর সুন্দর জামা কাপড় পরো না কেন, একটা বিবাহিত মেয়েকে শাড়িতেই মানায়, শাড়ি পরলে পরেই সুন্দর লাগে। তো আমি নিজেকে যে অনেকদিন পর শাড়ি পরে দেখলে পর নিজেকে নিজেই আমি ভালো লাগে, মনে হয় যে না আজকে একটু ভালো লাগছে। তো আমি এখানে পুজো দিতে বসে গেছি। তো যত জিনিসপত্র ছিল সেগুলো 2-1 সাইডে রাখা হয়েছে, সেগুলোর মধ্যে ফুল, জল, তেল, সিঁদুর সব কিছু আর কি দিয়েছিলাম। আর এখানে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আমি পুজো দিয়েছি। তো আমার ফাইনালি পুজো দেওয়া প্রায় কমপ্লিট। তো আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো এই ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই বলবে যে কেমন লাগে। তো এখানে মনাকে চান করিয়ে নিয়ে এসেছি, মনাকে এখন চান করিয়ে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই।